আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভালো করে দিও। লাগতে বাধ্য। আজকে তো দারুণ জায়গায় আসি, চলো আমরাও ঘুরি তোমরাও ঘুরতে থাকো। তো চলো এখন যাচ্ছি ভেতরে, প্রচুর গরম। কি কি তৈরি হয়েছে এখানে আমরা নিজেরাও জানি না, কারণ আজকে প্রথম আসলাম। প্রথমবার আসি। তাহলে চলো ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সামনে দেখো আমার হাজব্যান্ড আর বড় মেয়ে যাচ্ছে। রোদ কি বাবা! চলো, কাজ এখনো হয়নি, কাজ এখন অনেক বাকি আছে। এসেটটা হয়ে যাওয়ার পর আবার আসবো। হ্যাঁ, কারণ এখন তো চলো ভেতরে যাই। এগুলো মনে হয় ঠিকঠাক মনে তো। চলো বন্ধুরা, সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কি কি কাজ হয়েছে, কত দূর হয়েছে। আর সামনে আমার মেয়ে আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। কাজ তো কমপ্লিটই হয়নি এখনো, কমপ্লিটই হয়নি কাজ। ও এটাও নতুন হয়েছে। তুলবো, চলো আসলাম তো কেন। হ্যাঁ, একটু মেঘলা মেঘলা হলে ভালো, তো আকাশে হালকা মেঘ আছে। ওই বড়দের দোলনা আছে নাকি দেখো তো, আমি বসবো। বড়দের দোলনা, খুব গরম। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। দেখো পেছনটা দেখো, পুরো ঘেমে গেছে। চলো সামনে যাই, আয়। এই যে আমার বড় মেয়ে চলে আসছে। আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখো। রোদ্রু মানে তেমন সামনে সুইমিং পুলের কাজ হচ্ছে, চলো তোমাদের দেখাই। সুইমিং পুলের ওদিকে যাচ্ছি, এখনো কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে, যেহেতু নতুন তো ভাবলাম যে একটু ঘুরেই যাই। এটা কমপ্লিট হলে দেখতে খুব সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে। এমনি জায়গাটা সুন্দর, ওদিকে দোলনা খাচ্ছে বাচ্চারা, বুঝছো? জায়গাটা সুন্দর, অনেকটা জায়গা নিয়ে করেছে। কমপ্লিট হয়ে গেলে ভালো লাগবে। আমার দুই মেয়ে খালি সুইমিং পুলে নেমে গেছে, হাঁটাহাঁটি করছে। চলো আমিও নেমে যাই সুইমিং পুলে। চলো বন্ধুরা, দেখো রাজহাঁসও আছে, দেখাই তোমাদের। এই দেখো, যে রোদ, গরম। এই দেখো, কাজ এখন অনেক বাকি। এদিকে রাজহাঁস, এই যে পেছনে। কি রোদ, তো দাঁড়ানো যাচ্ছে না, কি রোদ্রু। ওই যে রাজহাঁস। চল সুইমিং পুলে নামি, চল। কালকে এনগেজমেন্ট, কার? তার জন্য শান্তু দাসের, ডাক্তার শান্তু দাসের ছেলে ও, এনগেজমেন্ট, তার জন্য তাই। আয় একটু যাই, আয় সুইমিং পুলে জল নাই। তুমগুলো জল নেই। আয় এমনি যাই, গরমে ঘাম একদম। চলো মা পাথরটার উপরে। খালি সুইমিং পুলে যাবো, আয়। তোর কবে সুইমিং পুলে ভালো জল পড়লে পা ডুবায় না। চলো মা একবার দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠেলিস না, আমার হিল পরে পড়ে যাবো। ভালো লাগে না। খালি সুইমিং পুলেই নেমে গেলাম। দেখো এখনো জল দেয়নি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আসবো। কি গন্ধ! এদিক দিয়ে উঠতে হবে, ছেলেটার সাথে পরশুদিনটা দেখা হয়েছিল আমার। এদিক দিয়ে উঠতে হবে, ওদিক দিয়ে নামতে হবে। আসলো না ছেলেটা? হ্যাঁ ওই যে ছেলেটা গেঞ্জি পরে হ্যাঁ, ওই
ওই হাতে আমরা ই করতেছি যে হুম হুম ওর সাথে প্রতিদিন দেখা গেল তো আমাকে বললো যে যাবো, এদিক দিয়ে উঠবো? জল আছে উঠবো এই, এদিক দিয়ে জল আছে মানে সিঁড়ি আছে তো। চল উঠি চল কুকুর নয় উপরে এ দাও, এদিক দিয়ে না চল জল উঠ। আছে। এই দিক দিয়ে না ওই দিক দিয়ে উঠতে হয় ওই দিক দিয়ে ঘুরে আসতে হয় চল না এদিক দিয়ে উঠি চলো 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 ওঠ 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 আয় গরম পড়ে যাবো তো আসছি যখন ঘুরে ঘুরে দেখে নি খালি সুইমিং পুলেই আমরা নামলাম সিঁড়ি হয়েছে একটু সিঁড়িতেও ঘুরে ঘুরে দেখি ভালো লাগছে বন্ধুরা দেখো জায়গাটা পেছনটা কত সুন্দর লাগছে হ্যাঁ বাথরুম নোংরা মশলা চলে গেছে ঘেমে একদম গঙ্গা যমুনা হয়ে গেছে আজকে চলো নিচে যাওয়া যাক সুইমিং পুলে নামবো দেখে বুঝতে পারছি পুরো ঘেমে গেছি চলো তোমাদের সাইড সিনগুলো দেখো আমি হাসি আগে আমি উল্টো পড়ে যাবো ড্যান্সিং করা হবে এখানটায় ঝর্ণাও করবে প্লাস নাচানাচিও হবে ঠিক আছে তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম চলো ওই পাশটা দেখাই পরে ওখান দিয়ে ওঠে না হাজব্যান্ড গল্প করতে ব্যস্ত ফোনে বড় মেয়েও বোর হচ্ছে কারণ এখানে এসে তেমন কিছু পেলো না ছোট মেয়ে গরমে ক্লান্ত একদমই না আমি সুইমিং পুলে নামতে পারিনি বলে তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা দোলনার ওখানে কারণ বড় মেয়ে ছোটো মেয়ে একটু দোলনায় বসবে এখন অনেক কাজ বাকি বলো জায়গাটা এমনি অনেকটা বড় আছে বিয়ের গাড়িও দাঁড়িয়ে আছে এখান থেকে দেখো ভালো লাগছে বেশ ওদিকের কাজটা কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে আলো বাড়ায়নি আলু কমন আছে মা আলু কমন আছে এইটা একটা আলাদা ওইটা আলাদা ও মানে এইটা একটা রুম ওইটা একটা রুম আর রুমের সাথে পায়না বাথরুম আছে এই ঘরগুলোতে রাতে থাকাও যাবে কটেজ কটেজ বাবার কাছে বাবার 500 টাকা বাবাকে দিই কত করে ভাড়া এমনি 1500 বাবা আসলে গরমের সময় 1500 টাকা আর বাবা আসছে 1200 ও এগুলোকে কি বলে কটেজ এই কটেজগুলো কত করে এক রাত্রি ভাড়া 1500 টাকা আর আমার হাজবেন্ডের সঙ্গে আসলে 1200 টাকা কে কে আসতে চাও আমার হাজবেন্ডের সঙ্গে চলে আসবা ডিসকাউন্ট হবে তুমি আসতে দিলে তো আসবে তুমি তো চিৎকার করলে একদম বাবা কি বাইরে বেরোবো বন্ধুরা ঘেমে টেমে অস্থির দেখো বাবা একদম শান্ত হয়ে যাবে। বাবার আমি আসবো বাবার সঙ্গে আবার কাকে আসতে দিব এই হলো বন্ধুরা যেটুক আমরা দেখলাম তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমার ছোট মেয়ে একটু দোলনায় বসবে তো চলো দোলনার ওখানে যাওয়া যাক মেয়ে একটু দোল খাবে তাই না সৃষ্টিমা চলো দোলনার ওখানে চলো কোন দিক দিয়ে দোলনায় চলো চলো
হচ্ছিস না, ভিতরে নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে হবে। না না এটা জোরে হয়ে গেছে না না বেশি ধাক্কা দিও না হচ্ছিস না, ভিতরে নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে হবে। না না এটা জোরে হয়ে গেছে না না বেশি ধাক্কা দিও না তো বন্ধুরা অনেকটা ঘোরাঘুরি করে তোমাদেরকে সবটা দেখালাম। পুরো ঘেমে গেছি, ঘেমে একদম পুরো জল হয়ে গেছি। তো একটু বসে রেস্ট করছি, পুরো স্নান হয়ে গেছি। হ্যাঁ এদিকে ও পুরো স্নান হয়ে গেছে, সমানে ঘাম মুছে যাচ্ছে। আর ওইদিকে দেখো ছোটো মেয়ে দোল খাচ্ছে। ঠিক আছে, একটু বসে আছি, ভালোই লাগলো। ঘুরতে তো সবারই ভালো লাগে, কিন্তু এত গরমে ভালো লাগে না। আমার পুরো জামা টামা ভিজে গেছে। একটু সন্ধ্যাও নেমে নেমে আসছে, এখন যদি ওয়েদারটা একটু ঠান্ডা হয়। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আবার একটু পরে আসছি। বন্ধুরা অনেকক্ষণ বসলাম এখানে, একটু বসে শরীরটাকে একটু রেস্ট নিলাম। ঠিক আছে, প্রচুর গরমে ভীষণ ক্লান্ত হয়ে গেছি একদম। তার মধ্যে তো এত রোদের তাপ, রায়গঞ্জে প্রচুর গরম পড়ে গেছে। তো এখন যাই আর কি, দেখি হাজব্যান্ড আর কোথায় বেড়াতে নিয়ে যায়। এত তাড়াতাড়ি আমার আর কি ইচ্ছা নেই বাড়িতে যাওয়ার। বেড যখন হয়েছি ফরেস্টে এত রাতে যায় না। বেড যখন হয়েছি ভাবছি আরও একটা জায়গা আছে, ওখানে যাব একটু ঘুরতে, দেখি কি বলে, একটু শুনি। যাবে কি না জানি না, যদি যাই সেখানেও কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা চলো তাহলে আর কি যাওয়া যাক। ছোটো মেয়ে তো দোল খেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের আর এখন দোলনায় ওঠানোর কোনো ব্যাপার নেই। বাচ্চা কাচ্চাই দোলনা চড়ছে, দেখো ছোট ছোট বাচ্চারা সব দোলনায় চড়ছে। সৃষ্টিমাও দোলনায় আছে, আর বড় মেয়েও আর এখন কি করবে, আমার সঙ্গে বসেছিল। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছিলাম অনেক। আর ওর বাবা সামনেই আছে। সৃষ্টিমা আসো। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখনই শেষ করছি না ব্লগটা, পরে আবার আসছি। খুব মজা হচ্ছে, কিন্তু আজকে অতটা মজা হচ্ছে না, গরম, আর কিচ্ছু নাই এখানে, গরমে অতিষ্ঠ একদম। ঠিক আছে, এখানে আবার কাজ করতে করতে 1 বছর লাগবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আসছি পরে। মেকআপ ঘামে গলে গেছে। চলো, আবার কোথায় গেল? এর ভিডিও করাই শেষ হচ্ছে না। ওর ওই কটেজগুলো খুব পছন্দ হয়েছে তোর বাবার, খালি ওই কটেজেরই ভিডিও নিয়ে যাচ্ছে। চলো, গরমের দিন কোথাও ঘুরতে আসা মানে একদম জুলুম। এখানে কোনো অনুষ্ঠান আছে, প্যান্ডেল হচ্ছে, ওদিকটা তার গেলাম না, কারণ কাউকে চিনিও না সেইভাবে, যাওয়াটা ঠিক না। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে মাঝখানে দাঁড়াবো, যাও আসো। সব জিনিসপত্র আসছে, কাজ চলছে। চলো, তো বন্ধুরা আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি, এখন অবধি টোটো পেলাম না। তারপরে তো এত গরম, মেকআপ সব গলে গেছে। অনেকটাই হেঁটে আসলাম, কিন্তু কোনো টোটো নাই। অনেক দূর হেঁটে আসলাম আমরা, অনেক দূর, পেছনে কোনো টোটোই নেই, দেখো একদম ফাঁকা, বুঝছো। আর বড় মেয়ের বাবা অনেকটা আগিয়ে গেছে ওদিকে, আর আমার পায়ে ব্যথা, আমি হাঁটতেই পারছি না। দেখি সামনে টোটো পাই নাকি। ঠিক আছে বন্ধুরা, চলো দেখাই তোমাদেরকে ওরা কতটা দূর গেছে। দেখো ওরা কত দূর পর্যন্ত চলে গেছে, একটা টোটো নেই। এদিকটা একদম এতটাই ফাঁকা না, গাড়ি ঘোড়া পাওয়াই যায় না। তো বন্ধুরা আমরা এখন একটু সন্ধ্যার টিফিন করলাম, টিফিন করে